নিজের গাড়ি করে কলকাতা থেকে দার্জিলিং, কোথাও না কোথাও আমাদের মধ্যে সবার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে এইবার আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এই ঠান্ডায় নর্থ বেঙ্গল ঘুরে আসার এক দারুণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্ট রাস্তার কন্ডিশন আর নর্থ বেঙ্গল যাওয়ার বেস্ট রুট সব কিছুই তুলে ধরব এই ব্লগগুলোতে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের বহু অপেক্ষিত সফর। এখন এই 2:30 মতন বাজে, কিন্তু বেরোলেই বুঝতে পারছি, দেখুন আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো কেমন লাগছে? ও দারুণ! আমাকে এবার টক করে কাঁপাচ্ছে। এতক্ষণ খুব নাচানাচি করছিলাম যে গাড়ির ভিতরে, আজ ঠান্ডা কিছুই নেই, কিন্তু বেরিয়ে বুঝতে পারছি। বলো কেমন অভিজ্ঞতা? ও দারুণ লাগছে। গাড়িতে ছিলাম, মুম্বাই হিটার চালিয়ে দিয়েছে। হিটার চালাতে হয়নি সেরকম, মাঝে মাঝে হিটার চালানো হচ্ছে, কিন্তু গাড়ি গরমই থাকছে। বেশ খুব ভালো লাগছে। কি সুন্দর, মানে দারুণ শীতটা অসাধারণ, একটা বেশ মজা লাগছে একদম। ফুল অন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধোঁয়া। একটা ভোর 5টার সময় ধাবাতে দাঁড়িয়েছি, 5টা 5:30। ভোর 5টার সময় তরকা রুটি। ঠান্ডা লাগছে একদম। আমাদের রুটি তরকা খেতে খেতে এখানে আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো আমরা ফারাক্কা ঢুকছি। এতদিন এর আগে এখান দিয়ে ট্রেনে করে ক্রস করেছি, আর আজকে আমি গাড়ি নিয়ে এসেছি। সত্যি ফারাক্কা ব্যারেজ কত চওড়া, চলছি। পুরো মুখ ছেড়ে গেছে, পাল্টি খেয়ে গেছে। এরা দুজনে সর্ষে খেতে ঢুকে, দেখো গলুরামায় ছুটে আয় গলুরাম। আমরা আবার গঙ্গারামপুর থেকে চাচল যাচ্ছি। দাদার বাড়িতে চলে এসেছি। হ্যালো সবাইকে, সুস্বাগতম আবার এই চ্যানেলে। আর আজকে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি সবাই রেডি। অনেক দিনের ইচ্ছা ছিল আমার, যে হ্যাঁ সবাই আছে, বলছি যে নিজের গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল যাব। তো সেই সুযোগটা আলটিমেটলি আমার জীবনে চলে এসছে। রাত্রির এখন 9টা-10টা বাজে, 10টা বেজে গেছে। আর এই জার্নিটা আমরা শুরু করছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এর উৎস কোথায় জানেন? উৎস হচ্ছে মায়ের প্রোগ্রাম হচ্ছে গঙ্গারামপুরে। তো বালুরঘাট গঙ্গারামপুরে কালকে আমরা প্রোগ্রাম দেখব, আর তারপরে চলে যাব সোজা নর্থ বেঙ্গল। তারপরেটা একটু সারপ্রাইজ থাকুক নর্থ বেঙ্গলে কোথায়। প্রচণ্ড শীত পড়েছে, তো এখন সবার টেনশন। এইখানে ঋতুপর্ণা, গোলু, মা বাবা সবাই রেডি। পোশাক আশাক দেখে আপনারা হয়তো হিন্ট পেয়ে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আর এখন এই বছর 2026 সাল জানুয়ারি, এই বছর কিন্তু ভয়ঙ্কর শীত পড়েছে। মানে কলকাতায় এরকম সিঙ্গেল ডিজিট শীত মানে এর আগে পড়েনি। তো চলে যাচ্ছি মায়ের কাছে। মা বলো কেমন কি লাগছে, মানে উৎসাহটা কেমন? প্রোগ্রাম করতে যাচ্ছি, তার সাথে ঘোরা। দারুণ ভীষণভাবে এক্সাইটেড। ভেতরে মানে এমনি তো মোটি, আরও পড়ে আরও মোটি হয়ে গেছে, তবে একদম শীত করছে না। মানে উত্তেজনার আনন্দেতে অনুষ্ঠান করতে যাচ্ছি, তার জন্য খুব টেনশন আছে। কিন্তু অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই বুম্বা আমাদের দার্জিলিং ঘোরাবে।
এই শীতে একটা দার্জিলিং হ্যাঁ বলে দিয়েছে মা, একদম আমাদের সারপ্রাইজ, মানে সিঙ্গেল ডিজিট 3-4 ডিগ্রি সেলসিয়াসে আমরা ওটাও একটা কিন্তু ঘুরতে যাবো। ভীষণ মজা কিন্তু মানে ওই শীতটাকে একেবারে হ্যাঁ। একদম নিজের কাছ থেকে উপভোগ করার একটা দারুণ মানে উপায় আর কি। হ্যাঁ, আর গোলু তো আমার আজকে হসপিটাল থেকে আসার পরেই আমাকে প্রথম কথা জিজ্ঞাসা করেছে, বাবাই সন্ধে হয়ে গেছে চলো বেরোই, তাই না মাম্মাম? তো এই হ্যাঁ গোলুরাম বলো তোমার কেমন লাগছে? হেভি মজা করতে করতে ওর উত্তেজনায় ওর প্রেরণাতে আমরা প্রেরিত হই। একদম। ওর মানে এত উত্তেজনা থাকে, এত ইন্সপায়ার্ড করে, ওর ইন্সপায়ার্ডে আমরা সবাই প্রেরিত হ্যাঁ, হয়ে যাই। আর আমাদের অ্যাজ ইউজুয়াল সেই গাড়ি ট্যুর, মানে 4 চাকা নিয়েই বিভিন্ন জায়গায় যাওয়া, তো এইটাও পাহাড়ে যাওয়া হচ্ছে। বাবাই একটু চাপে আছে। না চাপে নেই, আমার রাত্রেবেলা একটু গাড়ি আসতে চালালেই হ্যাঁ শান্তি হবে। সে তো এতদিন তো দেখেছো, কোনো তো অসুবিধা নেই। আর গাড়ি আমাদের সারথি একদম রেডি, 1 মাস ধরে মানে ইয়ে করিনি, কিন্তু সত্যি ভালো রেসপন্স। 1 মাস পরে গাড়ি বের করব, কিন্তু দুর্দান্ত এসেই ইয়ে করলাম, কোনো অসুবিধা নেই। লাস্ট টেনশন ছিল, এতদিন ভীষণ টেনশানে কেটেছে। লাস্ট কটা দিন আমার পরীক্ষা, আজকে রিলিজ, মানে বিভিন্ন চাপ নিয়ে মানে জর্জরিত ছিলাম। সেইখান থেকে বেরিয়ে আলটিমেটলি যে ঘুরতে যাব, এইটাই আমার কাছে বিশাল প্রাপ্তি। আর তার সাথে সবাই ফ্যামিলি। গাড়ি দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম আমাদের টোটাল কিলোমিটার দেখুন, 7 মাসে 15,000 কিলোমিটার চলে গেছে গাড়ি, বিশাল রেকর্ড। আর এইটা আমি রিসেট করে দিচ্ছি, এ ট্রিপ রিসেট। এবারে আমরা জার্নি শুরু করব। পেছনে আজকে বসার সেটআপই করেছি পুরো, যাতে বসেই একদম রেকলাইন হয়ে যেতে পারে। এই হচ্ছে ইয়ে, আর লাগেজ ঠাগেজ সব রেডি, এখানে সেট করে দিয়েছে ঋতুপর্ণা। লাগেজ একদম সব কমপ্লিটলি সেট করা। এইখানেও আছে। গোলু টাটা, তাহলে দেখা হচ্ছে রাস্তায়, টাটা। তো আমরা ইতিমধ্যে বেরিয়েই যাচ্ছি, আমাদের সেই ওয়ান্টিং ট্যুরটা শুরু হয়ে গেল। এই যে চলো এখন 10:40 10:35 বাজে, 10:30টাতে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন গঙ্গারামপুর আমার এখান থেকেই 9 ঘন্টা দেখাচ্ছে, 7:30 উইদাউট স্টপিং। তাহলে উইদাউট স্টপিং 9 ঘন্টা। হাই ঠিক আছে, টুকটুক করে করে যাবো। কেন 3050 টাকার পেট্রোল ভরলাম, ফুল ট্যাঙ্ক, 28 লিটারের পেট্রোল। চলো রাত 10:30। হাওয়া দিয়ে নিচ্ছি, হাওয়া সত্যি একদমই পড়ে গেছিলো, 1 মাস পুরনো। আর শীতকালে হাওয়াতেও খুব তাড়াতাড়ি পড়ে। মশাই আওয়াজ ভরছে গাড়িতে, আমরা ভিডিও করছি, বেচারা কষ্ট করে হাওয়াটা ভরে নিচ্ছে। তো বলে না গাড়িতে সবসময় ব্যাকআপ রাখতে হয়, ভেবেছিলাম যে নাইট্রোজেন নেব, কিন্তু এই রাত্রির 11টা 11:30 সময় কে আমাকে নাইট্রোজেন ভরে দেবে? সে পুরনো আমার গাড়ির একটা টায়ার ইনফ্লেটার, সেটাই আজকে কাজে এলো। 2 চাকাতে 22-23 হয়ে গেছিলো, সেই নিয়ে গাড়ি চালালে মানে প্রচুর মাইলেজ লস হতো। তো সেইখান থেকে চলো এখন নিজেই হাওয়া ভরে 11:30টার সময় আলিপুর জু ক্রস করছি। আমরা চেষ্টা করব কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার, অনেকই রাস্তা আছে, তো কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো, কেন কি ওটা একটু জমজমাট রাস্তা থাকে। একটা বর্ধমান দিয়েও যাওয়া যায়, একটা এই আমাদের মধ্যমগ্রাম বারাসাত হয়েও যাওয়া যায়। তা আমি যেটা প্ল্যান করেছি, বিদ্যাসাগর সেতু উঠে তারপরে আমরা উঠে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাত্রির 11:30 বাজে, একটু জ্যাম আছে বিদ্যাসাগর সেতুতে, সাঁতরাগাছির ফেমাস জ্যাম। আমরা বাদিক দিয়ে ওভারটেক করছি,
সাঁতরাগাছি জ্যাম পেরিয়ে অবশেষে আমরা দিল্লি রোডে উঠে যাচ্ছি। আমরা ডানকুনি ঢুকে গেছি, ডানকুনি দিয়ে এবারে ডান দিকে পুরনো দিল্লি রোডে উঠে যাচ্ছি। এটাই এখনকার বেস্ট রাস্তা বলতে গেলে, মানে বর্ধমান দিয়ে আগে লোকে যেত, কিন্তু এখন হচ্ছে এটাই শর্টকাট রাস্তা। দুটোই ভালো, কিন্তু এটা একটু জমজমাটে রাস্তা। না, কিন্তু প্রত্যেক ইয়েরই এইটা হচ্ছে বাঙালিদের হয় যে এইখান থেকে শিলিগুড়ি যায়। আমি এভরি টাইম বলতাম, আজকে সেইটা পূর্ণ হচ্ছে। এই বোর্ডটা দেখেই আমি বলতাম যে কবে যাব, কবে হবে। মোটামুটি শেওড়াপুলি ক্রস করে একটু চা পেয়েছি, গরম গরম চা খেয়ে নিচ্ছি। বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা, দেখতেই পাচ্ছেন আমার এখন মুখ থেকেও ধোয়া বেরোচ্ছে। আর চা খেয়ে বেরিয়ে যাবো। গাড়িতে শুধু হিটার চালাতে হচ্ছে না, কিন্তু ভালোই গরম থাকছে, এইটাই একটা সুবিধা হয়েছে। এই কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুতে ঢুকে গেছি। হ্যাঁ, ঈশ্বরগুপ্ত সেতু কাজ হচ্ছে, দেখো না এই কাজটা দেখো, কি ম্যাসিভ কাজ হচ্ছে। রাত্রির 1:30 বাজে, কাঁচরাপাড়া ক্রস করছি। কাঁচরাপাড়া থেকে আমরা রানাঘাটের দিকে ঢুকে যাচ্ছি। এই রাস্তাটাই মানে কানেক্টার। রাত্রিরে বেরোনোর ফায়দাটা হচ্ছে মানে এই জায়গাগুলো যেগুলো জ্যাম থাকে সেগুলো কাটিয়ে চলে যেতে পারছি। মানে জানা টাইম আমার ভোরবেলায় যেতে লাগতো, তার থেকে কিন্তু শর্ট টাইমেই আমি কভার করতে পারছি। পুরো ফাঁকা রাস্তা, দেখাও সামনে দেখো। তুমি তো বেরোবেই না। বহরমপুর 140 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার। রাত 1:45 আমরা NH-12 উঠছি। মেন কৃষ্ণনগর কানেক্টর, যেটা কৃষ্ণনগর দিয়ে বহরমপুর যাব। বহরমপুর এখান থেকে 140 কিলোমিটার, তো ভালোই রাস্তা। কিন্তু যদি ওই বিদ্যাসাগর সেতুটা ক্রস করে যাওয়া যায়, বিদ্যাসাগর সেতু ক্রস করে গেলে এই রাত্রিবেলা কিন্তু একদম ফাঁকা শুনশান রাস্তা। আর আমি যে রাস্তা দিয়ে আসছি এইটাই হচ্ছে মানে বেস্ট রাস্তা, মানে শর্টকাট অ্যান্ড রাস্তাও খুব ভালো। কলকাতা থেকে আসার এটাই এখন বেস্ট, মানে বর্ধমান হয়ে আর যেতে হবে না। এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে NH-12 হয়ে কৃষ্ণনগর যাওয়া হচ্ছে বেস্ট। এই যে কৃষ্ণনগর হচ্ছে এখান থেকে 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার। আজকে আমাদের প্রথম টোল ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এবার তো ন্যাশনাল হাইওয়ে আপনারা জানেন আমার এখন অ্যানুয়াল ফাস্ট্যাগ 103 খানা বাকি, এত ঘুরেও এবারে হচ্ছে অ্যানুয়াল ফাস্ট্যাগের পালা। আমার গাড়ির নাম্বার দেখিয়ে দিয়েছে, চলো। 53 কৃষ্ণনগর, মায়াপুর 69, 35। এখন মোটামুটি শান্তিপুর ক্রস করলাম। এখন এই 2:30 মতন বাজে। শান্তিপুর ক্রস করে একটা চায়ের দোকানের সামনে আবার দাঁড়ালাম। এতক্ষণ গান শুনছি আর ভেতরে বেশ গরমে ছিলাম, কিন্তু বেরোলেই বুঝতে পারছি, দেখুন আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠান্ডা কাকে বলে বাইরে, এটা গাড়ির ভেতরে সত্যি বোঝা যাচ্ছে না। যখন আপনারা গাড়ি চালাবেন একদম মানে খুব ভালো। আর এই হাইওয়ের মাঝখানে 2:30টার সময় দাঁড়িয়ে আলাদাই ব্যাপার।
মাম্মা বাইরে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে রে। আমি যাবো এ দেখুন গোলুরাম উঠে বসে আছে। আমি একটু যাবো। আরেকজন ঘুমটুক মেরে উঠেছে। গুড় বাদাম খাচ্ছি। খাও। গাড়ি কিন্তু দুর্দান্ত পারফর্ম করে, মানে আর্টিগা আমি যেখানেই নিয়ে গেছি বলতে নেই, মানে আই এম সো মাচ স্যাটিসফাইড উইথ মাই আর্টিগা, যে এত সুন্দর পারফর্ম করে রাত্রিবেলায় যে কোনো জায়গায়। মারুতির হচ্ছে রিলায়েবিলিটি, এত রিলায়েবল, প্রত্যেকটা জায়গায় মানে ভরসা করা যাবে একদম। দেখুন উইদাউট সার্ভিসিং মেনলি ভাইজাগ করে এলাম, মানে রাজস্থানের পরে একবারই সার্ভিস করেছি, ভাইজাগ পুরী করে আরও কত কি জায়গায় গেলাম, কিন্তু এই যে নর্থ বেঙ্গল নিয়ে যাচ্ছি উইদাউট সার্ভিসিং, মানে নর্থ বেঙ্গল থেকে এসে সার্ভিস করব, কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার যে এখনও স্মুথ, কোনো অসুবিধা কিন্তু এখনও নেই। আমাদের চা রেডি হয়ে গেছে। আচ্ছা মামাম আয়, চা পেয়ে গেছি। এটা চা খাবে? বেরিয়েছে, গোলুরাম বেরিয়েছে, ধোয়া বেরোচ্ছে। এটা ক্যাপচার করার চেষ্টা করছি। তো কেমন লাগছে? ও দারুণ। আমাকে এবার টক করে কাঁপাচ্ছে। এতক্ষণ খুব নাচানাচি করছিলাম যে গাড়ির ভিতরে আজ ঠান্ডা কিছুই নেই, কিন্তু বেরিয়ে বুঝতে পারছে ঠান্ডা লাগবে। এই যে আরেকজন এসছে, সিগারেট ফুকে টুকে এসছে। বলো কেমন অভিজ্ঞতা? ও দারুণ লাগছে, গাড়িতে ছিলাম, মুম্বাই হিটার চালিয়ে দিয়েছে। হিটার চালাতে হয়নি সেরকম, মাঝে মাঝে হিটার চালানো হচ্ছে, কিন্তু গাড়ি গরমই থাকছে। বেরিয়ে বেশ খুব ভালো লাগছে, কি সুন্দর, মানে দারুণ শীত, শীতটা অসাধারণ, একটা বেশ মজা মজা লাগছে একদম। বেশিক্ষণ চা খেতে নেমেছি, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে ভোস ভোস করে, হু হু করে, আর মনে হচ্ছে যেন ঝড় উঠছে একদম। হা হা। চলো উঠে যাও, আবার ঠান্ডা লেগে যাবে। ফগ তো সখন প্রথম থেকেই আছে, ফগের মধ্যেই লাইট জ্বলছে, তার মধ্যেই আমরা চালাচ্ছি গাড়ি, মানে স্মুথলি কন্টিনিউয়াস 80-90 ম্যাক্সিমাম 100-এ ক্রুজ করছি এই রাত্রির বেলাও। তো রাস্তা এখন এই হাইওয়েগুলো সত্যিই ভালো হয়ে গেছে। তো আর রাত্রিবেলায় হচ্ছে মানে অনেক জায়গা আমরা ক্রস করে যেতে পারছি, যেগুলো জেনারেলি সকালে একটু হলেও বাস, লরি, এই বাস, তারপরে লোকাল বাইক, এইগুলো যেগুলো থাকে, অটো টোটো, সেগুলো কিচ্ছু নেই, শুধু লরি, প্রাইভেট কারও একটাও নেই, মানে মানে আমরাই যাচ্ছি যেন মনে হচ্ছে। কুয়াশা আছে, লাইটের রিফ্লেকশনগুলো দেখুন, ভালোই কুয়াশা আছে। আর কাজ ধরলে কি ইয়ে লাগছে, ছাকা লাগছে, ইলেকট্রিক হাতের মধ্যে দিয়ে ছুটে গেল, বাট এনজয় করার মতো। কেমন লাগছে কাজ ধরে? ঠান্ডা ছাকা লাগছে নাকি? সেই সত্যি গাড়িতে আমরা বুঝতেই পারছি না, মানে বাড়ি থেকেও মানে কোনো ইয়ে নেই, কেন কি পুরো আইসোলেটেড সিস্টেম, তো আইসোলেটেড সিস্টেম, তো মানে আমাদের হাওয়াটা তো গরম। আমি কিন্তু কন্টিনিউয়াস হিটারও চালাচ্ছি না। এই যে বলো মাম্মাম, তুমি কেমন আনন্দ করছো বলো? অনেক ভালো আনন্দ করছি। সোনু আমাদের মধ্যে সব থেকে বেশি মঞ্জুরি বারোই এক্সাইটেড, মঞ্জুরি বারোই মানে এনজয় করছে। দেখুন এখন রাত্রির 2:30 থেকে 3টে বাজে এখন, এখনও সে জেগে আছে এবং পুরো এই রাতের শীতের রাতটাকে জানলা দিয়ে দেখছে, কুয়াশা কোথায়, জঙ্গল কোথায়, সমস্ত কিছু এনজয় করছে। এবং আমি একটু ফোন দেখলে বলছে ফোনটা রাখো, আগে তুমি রাস্তার দিকে তাকিয়ে দেখো, এনজয় করো।
ও এনজয় করছে একদম। হেভি এনজয় হচ্ছে না মনে মনে? আর মনে হচ্ছে না সে বরফ নিয়ে খেলা করি? হ্যাঁ কাকে কাকে ছুড়বি তুই ঠিক করেছিস বরফের বল? দাদাকে বাবাইকে তোমাকে আর সবাইকে আমি। ও আচ্ছা, তুই নিজেকেও চান করাবি। আমি কি করবো বলতো? আমরাও ছড়বো কিন্তু। হ্যাঁ, আমি কি করবো বলতো? টুক করে একটু ঘাড়ের কাছ থেকে একটা বল ফেলে দেবো, আর ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। খুব মজার। তারপর হাত কিন্তু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হাত ঠান্ডা হয়ে বরফে যাবে। ওই যে লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, আর ঠান্ডা কাকে বলে তখন তুই বুঝবি যে মা গো। তখন কেমন করবি শীতে? শীতে কেমন করবি? এমনি করলে ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগবে না। আচ্ছা, তা তুই কি মামা, তুই যে বললি আমাকে গ্লাভস কিনবি তো? তোর কি লাগবে গ্লাভস? হ্যাঁ আমি তো গ্লাভস নেই। ও আচ্ছা, কি রঙের কিনবি বল? পার্পল। পার্পল। আচ্ছা, মাম্মামের একটা দুঃখের বিষয়, মাম্মামের আর গগলসটা পাওয়া গেল না, তো একটা সানগ্লাসও কিনবি তাই না? আচ্ছা, আমরা কৃষ্ণনগর চলে এসেছি। বুঝতে পারছো তাহলে দাদান বাবাই, তাহলে কিন্তু গোলুকে একটা গ্লাভস আর সানগ্লাস কিনে দিতে হবে। আমি তো মাফলার কিনবো গোলুর মতন, র্যাবিটের বেবির মতন। তোর কিন্তু টুপি নেই। আমার কিন্তু টুপি নেই। ঠিক ঠিক। কানের তো টুপি বানিয়ে পরো। ওরে মা, আমার তো নাই, সত্যি নাই টুপি। কানের দুল টুপি বানিয়ে পরো। ওরে বাবা, তাহলে খুব ভালো লাগছে। ব্যাস, আমাদের এখানেই থাকি এখন চুপচাপ। কালকে আবার এখন একটু ঘুমিয়ে পড়ো মাম্মাম। কটা বাজে জানো? এখন আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। তারপর দেখবে যে ভোর হতে গেলে সূর্য মামা উঠবে টুকটুক বলো, করে। আমরা যে কৃষ্ণনগর ক্রস করে গেলাম। ও আমরা এখন নাকি মামা, কৃষ্ণনগর। আমি তো পুচকির সাথে এমন আমি কথা নিজেই বলছি। ঘুমিয়ে পড়বে এমনি করে। আচ্ছা আচ্ছা। কুয়াশা পুরো দেখুন। কৃষ্ণনগর মালদা 211 কিলোমিটার, বহরমপুর 85, ডালখোলা 337। তো পুরো কুয়াশা ভেদ করে করে যাচ্ছি এই এখন। লাইটটা জ্বালিয়ে দাও তো বাবা। লাইট আমার তো হ্যাঁ, কুয়াশা ভেদ করে করে যাচ্ছি। আর ব্যাপার হচ্ছে এখন আস্তেই চালাতে হবে, কেননা পুরো ডেন্স ফগ আর কাজ হিট করে রাখতে হচ্ছে, না হলে একটু হিট কম হলেই কিন্তু সঙ্গে সঙ্গে মানে ধোয়া হয়ে যাচ্ছে। 3টের সময় মায়াপুর ক্রস করছি মা, ধোয়া চারিদিকে, আর এদিকে মায়াপুর চলে যাচ্ছে। হ্যাঁ, আরতি দেখা যাবে। এটা কি টোল প্লাজা কোথাকার টোল? CUKBHL টোল প্লাজার নাম জানি না। ও এই মানটা ব্ল্যাক লিস্টেড হয়ে বসে আছে, ওই জন্য এই লাইনটা বন্ধ হয়ে গেছে। না খুলে দিয়েছে ও। কিছু লেখা উঠলো না? ও কেটে নিয়েছে, ঠিক। পুরো ডিপ ফগের মধ্যে ফুল অন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধোয়া। রাত 4টে বাজে, গোলু নাচছে দেখুন। আমারও নাচ পাচ্ছে।
এইখান থেকে মালদা হচ্ছে 130 কিলোমিটার। ডালখোলা, শিলিগুড়ি। এখানে সবাই এক রাউন্ড করে ঘুম দিয়ে দিচ্ছে, শুধু আমাকেই জেগে থাকতে হচ্ছে, কিছু করার নাই। 4:45 ভোর হয়ে গেছে। একবারে ব্রেকফাস্টই করে নেবো একটু পরে। ঠিক আছে, বস। ডালখোলা, মালদা। ফারাক্কা ক্রস করেই তো মালদা ঢুকবো। ভোর 5টা বাজে। ভোর 5টার সময় বহরমপুর ফারাক্কার একটা টোল প্লাজাতে ঢুকছি। গো, ট্যাগ ইজ ভ্যালিড। তো একটা ভোর 5টার সময় ধাবাতে দাঁড়িয়েছি, 5টা 5:30। মেন রিজন হচ্ছে ঋতুপর্ণার বায়ো ব্রেক, প্লাস হচ্ছে চা খাবো, আর একটু দেখি এখানে রুটি তড়কাও পাওয়া যাচ্ছে, রুটি তড়কা খেয়ে নেব। বেশ ঠান্ডা বাইরে, তো মানে একদম কনকনে ঠান্ডা। ভোর 5টার সময় তড়কা রুটি। খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ, আবার কি? এ নাও। তড়কা রুটি হাইওয়ে সাইডে, আর কি চাই? ঠান্ডা লাগছে? একদম আরেকটা সোয়েটার লাগবে। একদম আমাদের রুটি তড়কা খেতে খেতে এখানে আকাশ পরিষ্কার হয়ে গেছে। একটু পরে মানে ভোর হয়ে গেছে, সারা রাত গাড়ি চালিয়ে এখন মানে বেরিয়ে যাব। কিন্তু মানে খাবার খেতে খেতেই দেখতে পাচ্ছেন পেছনে আকাশ পরিষ্কার একদম। গুড মর্নিং ফ্রম মানে ফারাক্কা আর মুর্শিদাবাদের মাঝখানে দাঁড়িয়ে আছি। এক্স্যাক্ট লোকেশন আমি জানি না, কিন্তু ফারাক্কা আর কিছুক্ষণ 40-50 কিলোমিটার মধ্যেই ফারাক্কা। এই হোটেলটা একদম ফ্রেশ আপ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। আকাশ পরিষ্কার একদম। 6টা বাজে।
ট্রেনে করে ক্রস করেছি, আর আজকে আমি গাড়ি নিয়ে এসেছি। অ্যাচিভমেন্ট বলতে ওরা কাজটাই মনে করতাম গুয়াহাটি থেকে, জানিস? আমাদের বাড়ি থেকে 330 কিলোমিটার দূর ফারাক্কা ব্যারেজ। ট্রেন যায় এই আর কি, সকালবেলাটা একদম ফাঁকা থাকে, নাহলে এটা যা জ্যাম আমি এর আগে ব্লগে দেখেছি এই রাস্তাগুলো, এখন স্লোলি যাচ্ছে। হ্যাঁ, ব্যারেজ। সূর্য মামা উকি দিচ্ছে, কুয়াশা। সত্যি ফারাক্কা ব্যারেজ কত চওড়া, চলছি তো চলছি, গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি, কত বড় নদী ক্রস করছি। কত চুক্তি হয়েছে বলো? বাংলাদেশে ছেড়ে দিলেই হয়ে গেল, বাংলাদেশ বসে যাবে ভেসে যাবে, আর ওইদিকে আটকে দিলে ওরা শুকিয়ে যাবে। হ্যাঁ, ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। মালদায় ঢুকে গেছি ফারাক্কা ক্রস করে। আর একটা টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, লক্ষ্মীপুর টোল প্লাজা। চলো, হয়ে গেছে। পৌনে 8টা বাজে, কালিয়াচক ক্রস করছি, মালদার কালিয়াচক। পুরো মুছড়ে গেছে, পাল্টি খেয়ে গেছে, কুয়াশা আছে অ্যাকচুয়ালি এখনো, মানে ওটা কিন্তু একটু দেখা দিচ্ছিল, আবার ঢুকে গেছে। বাক্সারা টোল প্লাজা এটার নাম। হ্যাঁ, এটা কোথাও না দেখেছি বাক্সারা, ইউটিউবে কে যেন ব্লগে টগে এরকম দেখেছি। মানে এরপরে ঢোকার আগে, বালুরঘাট ঢোকার আগে বাক্সারা টোল প্লাজা ক্রস করলাম, আর এদিক ওদিক যাওয়ার কোনো সিন নেই। হাইওয়ে ছেড়ে দিলাম। আমরা সার্ভিস লাইন হ্যাঁ, হুট করে চোখে পড়লো ঠিক জায়গায় ঢুকে গেছি, নইলে আবার ঘুরে আসতে হতো, খেয়াল করছিলাম না। NH-12 ছেড়ে দিলাম, এবারে গঙ্গারামপুরের দিকে ঢুকে গেছি। ওই যে গঙ্গারামপুর দেখতে পাইছি, 44 কিলোমিটার। বুনিয়াদপুর, ফাকুয়াত, নামই শুনিনি। এসব বাংলায় এইসব জায়গা আছে, এই প্রথমবার নাম শুনলাম। বাবা সামনে দর্শন করে নাও। ওই বাবা দেখেছে। ওটা হচ্ছে ছেলের পরোটা। এই সাইডেও আছে। দু সাইডে ড্রিমি ড্রিমি ল্যান্ড লাগছে। এইদিকে পুরো হলুদ হয়ে আছে। গঙ্গারামপুর 16 কিলোমিটার, রায়গঞ্জ 56। মনে হচ্ছে যে সেই গাঁদা ফুল ফুটেছে, অসাধারণ লাগছে। অবশেষে গঙ্গারামপুর পৌঁছে গেছি। মায়ের প্রোগ্রাম এখানে পৌষ উৎসবে, তো এখন মারা যেখানে থাকবে সেইখানে মাকে ড্রপ করব, তারপরে বেরোবো। এই হচ্ছে গঙ্গারামপুর, মেনলি বালুরঘাটের আগে গঙ্গারামপুর। হচ্ছে গঙ্গারামপুর মোড়, মেনলি ক্লক টাওয়ার। চলো, এই জায়গাটা দুর্দান্ত। আমরা এখন ধুমসা দিঘি বলে জায়গাটা থেকে পেট্রোল নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নেবো। আবার যা একটু মুখ হাত পা ধুয়ে না, বাথরুমের দিকে একবার স্নান করে করবে। একদিনে কিলিয়ে গেছে তো পুরো।
হচ্ছে 2443, ওই 2500 টাকা, 23 লিটার তেল। চলে এসো, লেট হচ্ছে। দুজন গিয়েছে এখন ওইখানে ছবি তুলতে। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। মামাম, মামাম, তাড়াতাড়ি আসো। এরা দুজনে সর্ষে খেতে ঢুকে। আরে দেখো, গোলুরামায়, গোলুরামায়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। গোলুরাম, কি সুন্দর গো ফুলগুলো। মজা হয়েছে? হ্যাঁ, তুমি একটা ছবি তোলো। আমরা আবার গঙ্গারামপুর থেকে চাচল যাচ্ছি। এই হচ্ছে গাজল শামসি রোড। গাজল থেকে শামসি যাওয়ার রাস্তা। শামসির ওইখানে আছে চাচল। চাচল যাচ্ছি তার কারণ হচ্ছে একজনের সাথে দেখা করতে। সে হচ্ছে ঋতুপর্ণার দাদা, এখানেই পোস্টিং। এই চাচলেই লাস্ট 1-2 বছর হয়ে গেল পোস্টিং হয়ে গেছে। আমাদের সব একসাথেই হচ্ছে, তাই জন্য একটু ট্রাভেল বেশি হচ্ছে। অলমোস্ট 500 কিলোমিটার ট্রাভেল হয়ে গেল। গঙ্গারামপুর থেকে চাচল হচ্ছে অলমোস্ট 70-80 কিলোমিটার। আর চলে এসেছি, 45 মিনিট মতন বাকি। এই দেখুন, এটা হচ্ছে গাজল শামসি রোড। গোলু ওয়েট করছে সুন্তলির সাথে দেখা করবে বলে। সুন্তলিকে কোলে নেবে, অনেকক্ষণ ধরে বলছে। একদম সেই দাদার কথা রাখা হচ্ছে। হ্যাঁ, এই দেখো। জঙ্গি নদী না নাঙ্গি নদী? নাঙ্গি। কাটিহার, রতুয়া, চাচল 13 কিলোমিটার। এই হচ্ছে শামসি স্টেশন। শামসি স্টেশন থেকে সোজা গেলে চাচল। এইদিকেই হচ্ছে দাদার বাড়ি। এদিকে শামসি আর এদিকে দাদার বাড়ি। হ্যাঁ, চাচলের রাস্তা শামসি দিকে স্মুথ একদম, পুরো ন্যাশনাল হাইওয়ের মতনই। মানে গ্রামের ভেতরেও রাস্তা কানেকশন কিন্তু ভালো। এই যে এখান দিয়ে চাচল ঢুকছে। চলে এসছি। এই হচ্ছে চাচলের মোড় মনে হচ্ছে। বাদিকে হরিশ্চন্দ্রপুর আর ডান দিকে মনে হয় দাদার বাড়ি। রোটারি ক্লাব অফ চাচল। দেখায় না, পিপি কথা বলছে। দেখো দেখো সবাই, আমরা দাদার বাড়িতে চলে এসেছি। আলটিমেটলি ইয়ে অ্যাচিভমেন্ট, আবার অ্যাচিভমেন্ট। না না, ঘুরে তো যাবোই, যে কাছে পিঠে থাকলে যতই দূর হোক যাবো। আর এই যে আমাদের সুন্তলি কি সুন্দর বসে আছে, কি সুন্দর। ওই দেখা একটা আমাদের সুন্তলি এখন গাড়ি চালাচ্ছে গোলু দিদির সাথে। গাড়ি একা চালাবে। আচ্ছা আসো আসো আসো, তুমি এইদিকে ডাকো, এইদিকে ডাকো, এইদিকে বাইরে এসে ডাকো। চলো। তো চলে এসো বৌদি।
বৌদি এই দিকটা দাঁড়াও, এই আমার দিকটা দাঁড়াও। এই কি অবস্থা এই হ্যাঁ বিচ্ছিরি না এগুলো একদম। আমাদের স্মৃতি থাকবে। এই দাঁড়া মাম্মাম। বলো তো বৌদির বাড়ি এসেছি, তো খাওয়া দাওয়া হবে না তা কি কখনো হবে? বিশাল আয়োজন চলছে সকাল থেকে, কিচ্ছু কিছু না কিছু। একবার এই লুচি, তারপরে ছোলার ডাল, এখন আবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চ বিকেল টাইমে 5টা 5:30টার সময় তো সবার সাথে মজা, খাওয়া দাওয়া, আড্ডা, এগুলোই তো দরকার। আর এই ঠান্ডার মধ্যে একটা আলাদা স্মৃতি হয়ে থেকে গেল দাদা বৌদি দুজনের আপ্যায়ন, মানে সব সময় এত সুন্দর করে অনেকদিন পরে চাচলে আজকে এসে এরকম mainly। হয়। তবে থাকবে না তবে থাকবে না, চলে যাবে। চলে যাবে বুঝছো এইটুকুই না আমার প্রাপ্তি, যে সবার সাথে খাওয়া দাওয়া ইয়েতে। তো এই হচ্ছে আমাদের খাওয়ার আয়োজন। হুম। দুর্দান্ত বেগুন ভাজা, ডাল, এখানে মাটন, আবার এদিকে হচ্ছে পাঁপড়, মিষ্টি সব এখানে অ্যারেঞ্জ করা আমি হয়েছে। তো আগে থেকে শুরু করে দিয়েছি, আমি আর পারছিও না, এবার ঘুমও পাচ্ছে। এত ভালো ভালো খাবার হ্যাঁ। আমি মেয়েকে খাওয়াতে গিয়ে গন্ধ পেয়ে গেছি, তখন থেকে আমার চলছে কখন খাবো একটু কখন শোবো, এটাই চলছে। আমি ওই জন্য আর সবার জন্য অপেক্ষা করিনি, শুরু করে দিয়েছি। ব্যাস, তো এরকম মানে ইয়েতেই মজা লাগে। হুটহাট করে এরকম প্ল্যানিং হয়ে যেটা সাকসেসফুল হয়, তখন সবার আন্তরিকতা, এগুলোই মেন কাজে লাগে। তো আজকেই আবার রাত্রিরে বেরোবো, দেখি কতদূর কি ইয়ে করি। ঠান্ডা বিভৎস, দাদা যেরকম বলেছিল, ঠান্ডা তো দুর্দান্ত ঠান্ডা। তো সেইটাই এনজয় করতে করতে আমরা এগিয়ে চলবো। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। চলো।